ও দুজনেই চেপেছে তো চুনু মনো। কি নামতে পারছিস না? এই রে চেপে গেছে দিয়ে নামতে পারছে না। ওই ভিতরে খাইসের মধ্যে ঢুকে গেছে, দেখা আর নামতে পারতেছে না। কিছু একটা নাম ওর মা বারবার চাপতেছে নামতেছে। আয় 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 নামতে পারছিস না? দুজন কঠিন কাণ্ড করে বাড়ি, সাংঘাতিক কাণ্ড করে বেড়ায়। ওর মা এদিকে চেঁচাচ্ছে পার গাছা। পাত্তা তুমি একটা কাঁঠাল খাবে? আমার খেতে হবে আগে। ফেলে দিয়েছে? তাহলে ওখান থেকে নিয়ে আসো, বড় নিয়ে আসো। কেন নেবে না? গায়ে মোছে না, হাত ধুয়ে সফে যাও। তাহলে অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত মিষ্টি। কি করবে? তেল বানাবো বাড়িতে, নারকেল তেল দিয়ে আর এইসব দিয়ে। এই দেখুন, আমি আজকে একটা চুলের জন্য তেল বানাবো, কারণ আমার অনেক চুল উঠছে কদিন ধরে কি ত্রিহান হওয়ার পর থেকে আমার চুল উঠে উঠে এইটুকু পাড়া চুল হয়ে গেছে। আমার আগে এত বড় একটা খোপা হতো, এখন আমার এইটুকু পাড়া খোপা হয়। তা আমি আগে কখনো বানাইনি এই তেলটা, আগে বানাইনি আর মাখিও নি। আজকে বানাবো, বানিয়ে মেখে তারপর আপনাদেরকে রিভিউ দেবো। তো আজকে কি করে আমি তেলটা বানাই ওটা আপনারা দেখে রাখুন। যদি ভালো হয় আমার চুলটা, তাহলে আপনারাও বানাতে পারবেন। এই দেখুন কত কিছু নিয়েছি, আর এগুলো সব আমাদের বাড়ির জিনিস। এই দেখুন জবা ফুল, জবা ফুলের পাতা, তুলসী পাতা, অ্যালোভেরা, কারি পাতা, আর এটা হচ্ছে আমলকির পাতা। আমাদের বাড়িতে আমলকি গাছে এখনো আমলকি হয়নি, সেই জন্য আমি আমলকির পাতাই নিয়ে আসলাম। আর বাজার থেকে আমলকি কেনাও নেই। আর এই যে পেঁয়াজ আছে, পেঁয়াজ তো নেবই। আর এই যে মেথি আর কালো জিরে। আর এই যে এটা হচ্ছে তেলটা, আমি এই কোল্ড প্রেস তেল নিচ্ছি। আপনারা এমনি তেলও নিতে পারেন, নারকেল তেল, কিন্তু এই কোল্ড প্রেস তেলে ভালো হয়। তো দাদার সাথে ম্যানেজ করবি না? তুমি তখন বললে জারজেলি আনতে, জারজেলি। আর এর মধ্যে যদি একটু নিম পাতা দিতে পারেন তাহলে খুব ভালো হবে, যাদের চুলের গোড়ায় চুলকানি, মানে অনেক হয় না স্ক্যাল্পে চুলকায়, তারপরে ড্যান্ড্রফ থাকে, ওটা চলে যাবে। কে এনে দিয়েছে? এই তেলটা এত ভালো তেল, আমি তো ত্রিহানকে ছোট থেকেই একদম এই তেলটাই মাখাতাম, মাথাতে, গায়ে, সব জায়গাতেই। আর কোনোদিনও ওর এই তেলটা ছাড়া ওর স্যুটই করতো না। অন্য কোনো তেল লাগালে ওর গায়ে চুলকানি হয়ে যেত বা র্যাশ বেরোতো। এই তেলটা একমাত্র ওর স্যুট করে। অনেকে বলে শীতকালে নারকেল তেল লাগালে নাকি বাচ্চাদের ঠান্ডা লাগে, ওর কিছু হতো না। ওকে আমি সারা বছর এই তেলটাই মাখাতাম, পুরোটাই বানাবো। তো একটু ভয় লাগে না বল? কোনো কিছুতে তোর ভয় নাই, ভয় কি জিনিস তুই জানিসই না। পোকা ধরবি, এই ধরবি, ওই ধরবি, ব্যাঙের মতো লাফাচ্ছে। কালো জিরার মেথিটা দিই প্রথমে, ওগুলো তো বেশিক্ষণ টাইম লাগবে না, আস্তে আস্তে হতে থাকুক। তেল বেশি গরম করারও দরকার নেই, এটাকে আস্তে আস্তে হবে। এটা হচ্ছে তোকে আমি চেয়েছি, তোর কাছে আমি চেয়েছি, তুই বল আমাকে। হ্যাঁ আমি কি চেয়েছি তোর কাছে, বলেছি তোকে একটা দে আমাকে, তুই এনে দিয়ে দিলি সামনে। বলো ভাগ করে খেতে হয় সবকিছু। এবার পেঁয়াজ দেবো। আমি এমন করে বলছি মনে হচ্ছে রান্না হচ্ছে আমি। এখনকার দিনে চুল পড়া যে কত বড় সমস্যা। এবার যা আছে এখানে সব দিয়ে দেবো, জবা ফুল, কারি পাতা, জবা ফুলের পাতা, আমলকির পাতা, অ্যালোভেরা, তুলসী পাতা। মামা সব জল আছে, ফুটতে পারে। এটা কি বলছো তুমি?
ও যেটা দেখেছো সেটাই বলছি। কি করছে শোনা মা? মাম্মাম কি করে বাকি? তুমি কিন্তু ও আজকে এটা দেখে নিল ত্রিহান, আমি জবা ফুল রান্না করছি, ও এর পরের দিন ও এটাই করবে, কড়াইটারে নিয়েছে জবা ফুল নেবে, পাতা নেবে, রান্না করবে। ওই দেখো জবা ফুল চাইছে। আমি তো তেল বানাচ্ছি রে মাথায় মাখার জন্য। হয়ে গেল? ভাজা হয়ে গেছে সব, এইটাকে তুলে রাখি, এটা তারপর তেলটা ঢালবো, তাহলে এরপরে এগুলো ঠান্ডা হলে পরে এর মধ্যে তেলটা নিয়ে নিতে পারবো, এর মধ্যে অনেক তেল থেকে যায়। রং দেখো তেলে। তোমার ছেলে আর যার জন্য বানিয়েছি তাকে আগে দেখ। ঘাটিয়ে দেবো নাকি পাঁচটা? মিশিয়ে দেবো ঘাটিয়ে। কেটে দাও, সেন্ট বেরোচ্ছে। বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, একবার খেয়েছিলাম সে হান্ডি বিরিয়ানি। অনেকদিন আগে খেলো না টুকটুকে? দিয়েছে আর কি সুন্দর একটা ঘিয়ের সেন্ট বেরোচ্ছে গো, ঘি তারপরে কেমন কেশর না কিছু একটা সেন্ট। পুরো সবার থালা করে না একটুখানি হলে ভালো। লবণ দেখা কতদিন পর একটা মনের মতন বিরিয়ানি পেলাম তোর জন্য। থ্যাংক ইউ বল এসে তো বলবি বিরিয়ানি খাবো। ভালো খাই বলে এত। আর কে বসবে এখন? আমাদের এই এরিয়ার মধ্যে এত ভালো বিরিয়ানি কোথাও পাওয়া যায় না। আমি তো এখন বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছি বাজার থেকে কিনে। ওই লবণটা দাও তো। মা পেঁয়াজ নাই? গরম, বিশাল গরম, ঠেকা লাগে মুখে, কিন্তু টেস্ট লাগছে হেভি গরমটা। পাখির মতো ঠোকর, হ্যাঁ পাখির ঠোকরের মতন খাবার। তোকে বেশি আমি খেতে পারি না। বিরাট গরম হয়ে যায়, ধোয়া বেরোচ্ছে পুরো। বিরিয়ানি তো গরমে মজা, ঠান্ডা গেলে বিরিয়ানি খেয়ে কোনো মজা নেই। দাম লাগে তো। আমার ছোট মা তো ভালো বলে দিয়েছে, দারুন দারুন। আমি কি খেয়েছি মা? তাই আমাদের অনেক দেরি হয়ে গেল মা, ওই টোটোতে চার্জ কম ছিল, সেই টুকটুক টুকটুক করে চলছে। অনেক মাংস তো, আমি এত মাংস খেতে পারবো না। যা না খাওয়া তাহলে রেখে দাও না। বিরিয়ানি প্রচুর দিয়েছে, তাও খেয়ে নেবো। বিরিয়ানি খেয়ে নেবো আসছে। বিরিয়ানিটা তো উল্টো সেন্ট নেই তো, খিদে পাইছে। ঘিয়ের সেন্ট আছে, ঘি দিয়েছো নাকি? ঘিতে নালি বিরিয়ানি নাকি? রান্না ঘি দিয়ে, উপরে ঘি, সবে ঘি, ঘিয়ে ছোটে ছোটে। এখানে ঘি ছাড়া কোনো কিছু নাই। একটা সেন্ট না, গোলাপ জল এত জল সেন্ট নাই। এই বিরিয়ানিটা কবে থেকে হবে বলো তো? দিন 15-20 হবে নাকি? আরে টুকটুকির জন্যই করলাম আজকে, এই টুকটুকির জন্যই করলাম। তাহলে ছোট মা তোমার জন্য আমাদের খাওয়া হলো। মেন কথা বাবা মনে হয় কি ও আসবে বলে ওই জন্য মানে করা যায় ওই জন্য আটকে ছিল। কি সবাই মিলে বসবো? তোমার বাবা আসুক তারপর তো বসবো। আর ওই দেখো কত মেঘ করেছে দেখবে। দেখুন আমাদের এইখানে মেঘ করাতে কেমন কেমন মেঘ করাতে। হ্যাঁ মেঘ করাতে ওই দেখো মেঘ ডাকছে দেখছো? তুমি এখানে বসে থাকো এখানে। কত বেলা হয়ে যেতে। আর ঘুমাবো না? না বেলা হয়ে গেছে? হ্যাঁ কত বেলা হয়েছে এখন? 3টে
তিনটা বেলা এক্ষুনি কোলে বসে বসে বলছে আমার বাবা কই, অক্ষর কি এনেছে? দেখি তো আমার বাবা কই। গাড়ি গাড়িটা গাড়ি দাও গাড়ি তুই কি করে জানলি গাড়ি আছে? ও বাবা, সত্যি তো গাড়ি। হ্যাঁ নন্টে, গাড়ি দাও তো গাড়ি দাও তুমি কি করে জানলে এখানে গাড়ি গাড়ি আছে? দাও দাও, খুলে দে। ম্যাম কি গাড়ি এনেছি, কি গাড়ি এনেছি আমি? গাড়ি দেখো কি করতে ওরে বাপ রে, বিশাল গাড়ি তো। হ্যাঁ কিসে তুমি? আর কোনো কিছু ধরলো না। কালকে বলছে আমার জন্য কিছু আনে নাই, ভালো করে খাবারও আনে নাই। তোমার নানুর জন্য কি এনেছে দেখাও। তাহলে একটা ভারী আছে বলো, কাজটা বোধ হয় খুব ভালো কাজ। চলো বাড়িতে দেখো খেলা তোমার করবে, দেখাতে নিয়ে চলে গেলো সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে। চলো চলো না বাড়িতে বুঝলে? দেখবে চলো। বাইরে দেখছি, বাইরে খোলার সময় না, তাড়াতাড়ি করে তোমার কাছে নিয়ে এলো। খুলে দাও তো, তাতে খুলে দাও তো কি গাড়ি নিয়ে এসছে দেখি তো। আবার কি ছোট ছোট গাড়ি কোথায় পেলে? ওর ভিতরে ছিল নাকি ছোট ছোট গাড়ি? কি বলছিস আমার দেখো বিশাল গাড়ি নিয়েছে। কই বাক্সটা কই দেখি তো। এই দেখো এর ভিতরে বড় আছে। ওদের জানা হয়ে গেছে, আমরা জানা হলে কি হয়েছে? এর ভিতরে ছিল। পেলেন হ্যাঁ কন্টেনার গাড়ি। কন্টেনার এটা কি বাবা বলতো দেখে যাও, বাবা আমার জন্য কিরকম গাড়ি কিনেছে। আমরা কোনো দিকে খেয়াল নাই। গাড়ি পেয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। গাড়ি আমার পছন্দ হয়েছে। এই দেখো এই দেখো এই দেখো আমি তো আমার জন্য আনছি এই যে। দেখো, আমার জন্য। এটা দাও এটা আমার জন্য আনছি। মামা তোমার ওইটা দিছে বাবা। এটা আমার জন্য আনলাই। না বলো, ওই আরেকটা গাড়ি, ওই আরেকটা গাড়ি, বাবা, ওই আরেকটা গাড়ি। বলে দাও তো ড্রাইভারকে যে এই দেখো কত খাবার এনেছে এই দেখো। লাক্তাল, লাক্তল, দাদা লাক্তল। এই যে এই 3-4 দিন আগেই তো বলছিলাম আমি একটা জমি তিলাক্তল চাষ নিয়ে করতে নেবো। হবে তো দান করতে হবে। কি করে গেছে না এটা? আমি একটা তিলাক্তল নেবো। ওই জন্য তিলাকটা নিয়ে এসে না। এই দেখো কত চকলেট এই দেখো। না কোনটা খাবা তুমি? এটা এটা আর কোনটা? আর কোনটা খাবা? হ্যাঁ? কুত্তা না না আমাকে দাও। আর এটা কে খাবে? এটা ছোট বউকে দিবা একটা? এটা কে খাবে? পিজ্জা, পিজ্জা। কি এটা? তাহলে এটা খুলবো না করে হ্যাঁ? ছোট বউকে কোনটা দিবা? এটা খুলবো না করে। ভিতরের গাড়িগুলো দেখি দাও মাকে। কটা গাড়ি এনেছে? 100 টাকা দিতে। করা হয় বাবা? দেখো গাড়ি এখন ভালো চকলেট খেয়ে। চকলেট রিচি ওটা। তুমি কি করে জানো যে এটা ভালো চকলেট? এইটাই তো আমি দেখিনি। তুমি আর যেখানে আমি খুশি রাখতে পারবা। দাম লাগে তো। এটা ওই মধ্যে কাজটা কিনতে পরিষ্কার হোক, পারবো না। আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে কাজটা। না, কাজটা বেস্ট হবে। না মুছলে হবে না। এই দেখে মুছলে গেছে? যাবে না। গেছে? মুছলে যাবে না। দাদা নাচবো কই? এটা কত কিরম টেস্টি? ভালো? মা এখনো খেয়েছো পিজা কোনোদিনও? মনে পড়ে না আমার।